প্যানভিশন টিভি প্রেজেন্টস। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কুফরু ওয়াত তাকফির। কুফরি এবং তাকফির সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এটি একটি পাপের জগতে সেরা পাপগুলোর মধ্যে শিরক, কুফরি, নিফাক এগুলো সবচেয়ে বেশি বড় পাপ। আজকের আলোচনার মধ্যে আমরা দুইটা পার্ট, একটা হলো কুফর বা কুফরি কাকে বলে, আরেকটা হবে তাকফির, কাউকে কাফির বলা। এ দুটো বিষয় আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, সঠিক কথাগুলো যেন আপনাদেরকে দিতে পারি, সঠিক কথাগুলো আপনারা যেন ধারণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কুফরি বা কুফর এর সংজ্ঞা। কুফর কাকে বলে? শাব্দিক অর্থে ঢেকে দেয়া, আবিধানিক অর্থ হলো গোপন করা বা কোনো কিছুকে ঢেকে দেয়া। এই শাব্দিক অর্থটা বোঝার জন্য কোরআনের একটি আয়াত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু। শাব্দিক অর্থে কৃষককে কাফের বলে। শাব্দিক অর্থে বুঝে নিতে হবে, মানে কৃষক কি করে? চাষ দিয়ে শস্য এবং বীজ মাটির নিচে ঢেকে দেয়। এই দৃষ্টিকোণ থেকে এটা আবার বুঝে যাবেন না যে উনি তো মসজিদে বলে দিয়েছেন কৃষকরা কাফের। না, শাব্দিক অর্থ বুঝাবার জন্য কোরআন শরীফের আয়াত দিয়ে বললাম। আল্লাহ এখানে যেটা বলেছেন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। এর উপমা হলো বৃষ্টি, যা উৎপন্ন শস্য সম্ভার কাফেরকে চমৎকৃত করে, মানে কৃষককে চমৎকৃত করে। এখানে অনুবাদ কৃষককেই হবে। আমি কাফেরটা বলছি এই জন্য যাতে আপনি ভালো করে বুঝতে পারেন কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু গোপন করা, কোনো কিছুকে ঢেকে দেয়া। তো শাব্দিক অর্থের সাথে সামনে আসতেছে পারিভাষিক অর্থ, কাফের কাকে বলে, এটা বলবো ইনশাআল্লাহ। আরবি ভাষা এত রিচ, এর মতো ভাষা পৃথিবীতে আর দ্বিতীয় কোনোটি নেই, কাছাকাছি তো নেই। ব্যবহার কতটুকু হচ্ছে সেটা ভিন্ন কথা। শাব্দিক অর্থের সাথে সবসময় দেখবেন পারিভাষিক অর্থের একটা মিল আছে। তো পারিভাষিক অর্থটা বলি। ইসলামের পরিভাষায় কুফরি হলো কোনো ব্যক্তি, মানে কুফরিটা হলো ঈমানের বিপরীত কাজটাই কুফরি। শিরকের বিপরীত কাজটা হলো তাওহীদ। তাওহীদ বিপরীত হলো শিরক। ঈমান বিপরীত হলো কুফরি। তো এই কুফরি যেটা বড় কুফরি, তাহলে পরিভাষায় জানলাম, তার মানে ঈমান না এনে আল্লাহ ও রাসূল সহ যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হয়, এটাকে কাফের ঢেকে দেয়, গোপন করে, মানে না, অস্বীকার করে। এই জন্য শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থের একটা মিলও আছে, যে কাফের যেটা
মানে যেটা ঈমান আনা দরকার ছিল, যেই ঘোষণাটা দেয়া দরকার ছিল, আল্লাহকে একক হিসাবে মেনে নেয়ার ঘোষণা দেয়া দরকার ছিল, আল্লাহর রাসূল তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে এসেছেন, এগুলো সব কিছুকে সে ঢেকে দিয়ে এর ঊর্ধ্বে উঠে সে কুফরি করে। এটা হলো মানে কাফেরা বা কুফরির পারিবেশিক সংজ্ঞা। এই কুফরিকে আমাদের বড় বড় স্কলার যারা, ইমাম যারা, তারা দুই ভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় বড় কুফরি, আরেকটাকে বলা হয় কুফরুন দুনা কুফরিন, মানে ছোট কুফরি। বাংলা হলো কুফর দুই প্রকার, একটা হলো বড় কুফরি, আরেকটা হলো ছোট কুফরি। বড় কুফরিকে আবার মানে কুফরি হাজার ধরন আছে, তবে ওলামায়ে কেরাম বড় বড় স্কলাররা এটাকে মোটামুটি 5 ভাগে ভাগ করেছে, যে 5 ভাগের যে কোনো একটা কাজ যে কোনো ব্যক্তি থেকে হয়ে যাবে সে কাফের বলে বিবেচিত হবে, তো অন্যগুলো এর সাথে চলে আসবে। তাহলে বললাম কুফরির শত শত ধরন আছে। একজন মুসলমানদের একটা কোরআন ঘৃণা করে নিক্ষেপ করলো, এটাও কুফরি। কিন্তু এখানে যে 5 প্রকার বলতেছে আমি এক এক করে বলে যাচ্ছি। 1, মিথ্যা প্রতিপন্ন করার কুফরি, মানে আল্লাহর উপরে মিথ্যা রচনা করলো, রাসূলের উপরে করলো, জান্নাত নেই, জাহান্নাম নেই, কিয়ামত নেই, পুনরুত্থান নেই, মিথ্যা রচনা করলো। দলিল আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আয়াতটা শেষ হয়েছে কাফিরিন বলে। অনুবাদ হচ্ছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, মিথ্যা কথা রচনা করে, অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? জাহান্নামেই কি এইসব কাফেরদের আবাসস্থল নয়? সূরা আনকাবুত 68 নম্বর আয়াত। 2 নম্বর হলো কুফরির মধ্যে বড় কুফরি, যেই কুফরি ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে, সেই বড় কুফরির দ্বিতীয়টা হচ্ছে মনে বিশ্বাস রেখেও অহংকারবশত অস্বীকার করার কুফরি। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল, সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। শয়তানও কাফের। কি করছে এখানে? শয়তান জানতো যে আল্লাহ, এই বিশ্বাস পোষণ করতো এই নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা সে জেনেছে, কিন্তু অহমিকা করে অস্বীকার করেছে, অহংকার করে। কি অহংকার করেছে? শয়তানকে যখন সেজদা করতে বলেছে, তখন শয়তান বলেছে যে আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে, খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আমাদের আগুন থেকে সৃষ্টি করেছেন, আমার মধ্যে আগুনের স্বভাব আছে, আর তো মাটি, আমি ওখানে কেন সেজদা করব? তাইলে অহংকারও করেছে, অস্বীকারও করেছে। এই অস্বীকার করার কারণে ওলামায়ে কেরাম বলেছেন, অহংকারবশত সত্যকে জানার পরেও অহংকারবশত কেউ যদি সত্যকে অস্বীকার করে, তাহলে এ ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে। এটা হলো সূরা বাকারা 34 নম্বর আয়াত। 3 নম্বর হলো সংশয় ও সন্দেহজনিত কুফরি। সেটা হচ্ছে আল্লাহ এক, এটা কি আসলে ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, আমার কেমন কেমন সন্দেহ লাগে।
আখেরাত আছে এটা তো বলে হুজুরদের নিকট শুনি মাঝে মধ্যে। আসলে আখেরাত কিভাবে, এভাবে যদি সন্দেহ থাকে তাহলে এই কারণে এই ব্যক্তি কাফের হয়ে যাবে, বড় কুফরি, যেই কুফরির কারণে ইমানের গণ্ডির মধ্যে থাকবে না, ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। এ সম্পর্কে সূরা কাহাফের ৩৫ থেকে ৩৮ নম্বর আয়াত আপনারা নিজেরাও একটু কষ্ট করে পড়বেন। সেখানে দুই বন্ধুর কথা বলা হয়েছে, একজন মুমিন আর একজন কাফের। কাফের তার বাগান বাড়িতে ঢুকে তাকে অনেক কিছু আল্লাহ দিয়েছেন, প্রাচুর্য দিয়েছে, সম্পদ দিয়েছে, বাগান বাড়ি দিয়েছে। তখন সে কাফের ব্যক্তি নিজের প্রতি অবিচার করতে করতে বাগানে প্রবেশ করে বলল, আমার মনে হয় না এ বাগান কখনো ধ্বংস হয়ে যাবে, এটা আমার যা আছে এটার কখনো লয় হবে না, ক্ষয় হবে না, শেষ হবে না, এত বড় এত বিশাল কিছুর আমি মালিক। কাফেরটা বলতেছে। আর আমি এটাও মনে করি না যে কখনো কিয়ামত অনুষ্ঠিত হবে। এটাই হলো, এটাকে বলা হয় আরবিতে অজহর শাহেদ। এই আয়াতের ভিতরে কেন সংশয় সন্দেহ থাকলে মুমিন থাকবে না, এইটা সে বলতেছে। আর আমার মনে হয় না যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এইটা তার সন্দেহ ছিল। এই সন্দেহের কারণে, আর যদি আমার পালনকর্তার কাছে আমাকে ফিরে নেয়াই হয় তাহলে ওখানেও আমাকে নিশ্চিত, ওখানে আমাকে উৎকৃষ্ট স্থান দেয়া হবে। অনেক লম্বা কথা, সূরা কাহাফ ৩৫ থেকে ৩৮ নিজেরা পড়ে নেবেন। আমি সবটা ব্যাখ্যা করতে গেলে আমার সময়ের সাথে কুলায় উঠতে পারবো না, এই জন্য দেখে নেবেন। তাইলে এটা হলো সংশয় এবং সন্দেহজনিত কুফরি। ৪, উপেক্ষা ও অবহেলা করে মুখ ফিরিয়ে নেয়ার কুফরি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। আর কাফেরেরা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহকে মেনে নাও, আল্লাহর তাওহীদকে মেনে নাও, তারপরে জাহান্নাম আছে, শাস্তি আছে, কিন্তু যতই বলো মুখ ফিরিয়ে নে, বিমুখতা প্রদর্শন করা, যে এগুলো হুজুররা হুজদের এই কল্পকাহিনী বলতেছে, বলবে, ওগুলোর দিকে তাকিয়ে এখন আমাদের লাভ নেই। এইভাবে যদি কোনো ব্যক্তি এই উপেক্ষার নীতি অবলম্বন করে, একটা হচ্ছে হয়তো ইবাদতে একটু কমতি হইতে পারে কিন্তু উপেক্ষা নয়, সালাত আদায় করে, সওম, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি মানে আকর্ষণ আছে, হয়তো ইবাদতে একটু কমতি থাকতে পারে, অলসতা থাকতে পারে। এই অলসতার কারণে আমরা কাউকে মানে বলবো না যে সে বড় কুফরি করেছে, কিন্তু উপেক্ষা এগুলা তো বলবে, পর্দা মর্দা এগুলোর তো হুজুরদের তো আর কাজ নেই, এগুলো বলেই তারা বেড়াবে। এখন তো স্লোগান উঠেছে, দেহ যার সিদ্ধান্ত তার। মেয়েরা এভাবে বিভিন্ন স্লোগান উঠিয়েছে, আমার দেহ সিদ্ধান্ত আমার, মানে আমার দেহ, আমি কুকুরের সাথে থাকি না ভালুকের সাথে থাকি, না আমার স্বামীর সাথে থাকি, না অন্য কোনো দুষ্ট প্রকৃতির লোকের সাথে থাকি, এইভাবে আর কি। পর্দা মর্দা এগুলো আলেমরা বলে যারা, ওদের কোনো মানে এগুলো কোনো দিকে ভ্রুক্ষেপেই করে না। এই অবস্থা যদি চলে যায় কোনো ব্যক্তি, তাহলে এই উপেক্ষার মাধ্যমে সে ব্যক্তি দ্বীনের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, কাফের বলে বিবেচিত হবে। দলিলটা হলো সূরা আহকাফ ৩ নম্বর আয়াতে যেটা অর্থ, এমনও একদল লোক আছে যাদেরকে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের প্রতি, ইসলামের বিধিবিধানের প্রতি যতই আহ্বান করা হোক না কেন, কিন্তু তারা তা থেকে বিমুখতা প্রদর্শন করে, কোনো কর্ণপাতই করে না। এই অবস্থায় চলে গেলে এই ব্যক্তিকে
কাফের, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। 5 নম্বর মুনাফিকীয় কপটতার কুফরি, মানে মুনাফিক সম্পর্কে আমরা আলোচনা করেছি, আপনাদের মনে আছে। নিফাক হলো ইজহারুল ইসলাম ও ইবতানুল কুফর, অন্তরে কুফরি লালন করে, মুখে ইসলাম প্রকাশ করে। এই ধরনের কাজ যদি কেউ করে এই মুনাফিকও কিন্তু এই কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে এবং কাফের বলে বিবেচিত হবে। দলিল আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই জন্য যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, তাই তারা বুঝে না। সূরা আল মুনাফিকুন 3 নম্বর আয়াত। তাহলে মোদ্দা কথা, আমরা 5 ধরনের কুফরি পেলাম, যেটা বড় কুফরি। এই ধরনের কাজ যার থেকেই হবে সে কাফের বলে বিবেচিত হবে। 2 হলো ছোট কুফরি, আরবিতে কুফরুন দুনা কুফরিন এই শব্দটা লেখে, বাংলায় অনুবাদটা কাছাকাছি এটাই হয় যে ছোট কুফরি। সেটা হচ্ছে এ প্রকারের কুফরি কাউকে দ্বীনের গণ্ডি থেকে বের করে দেয় না, কিন্তু এই ধরনের এই কাজকে কোরআন এবং হাদিসের মধ্যে কুফরি ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, নিয়ামত দিয়েছে, সন্তান দিয়েছে, সম্পদ দিয়েছে, অনেক কিছু আছে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ, আপনি আমাকে এত কিছু দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা আপনি এতটুকু সম্মান দিয়েছেন অথবা সম্মানীয় করেছেন, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া আল্লাহর জন্য আদায় না করে না। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলতেছেন, অদরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত। এই ফাকাফারাত মানে সে কুফরি করেছে কি? বেআনউমিল্লাহ। আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এমন এক জনপদের যা ছিল নিরাপদ নিশ্চিত, যেখানে চারদিক থেকে প্রচুর রিজিক আসত। অতঃপর সেই জনপদের লোকেরা আল্লাহর নেয়ামতের প্রতি কুফরি প্রকাশ করল, অকৃতজ্ঞ হল। সূরা আন-নাহাল 122 নম্বর আয়াত। এখানে যে আল্লাহ বলছে যে আল্লাহর শুকরিয়া আদায় করেনি, কাফারাত কুফরি করেছে মানে অকৃতজ্ঞ হয়েছে। তাই আল্লাহ আপনাকে যত নেয়ামত দিয়েছে, নেয়ামত তো গুণে শেষ করা যাবে না, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ অকৃতজ্ঞ হব না। সবসময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, অকৃতজ্ঞ হব না। সূরা নাহালের 112 নম্বর আয়াত। তারপরে হলো, মুসলমানদের সাথে মুসলমানরা যদি যুদ্ধ করে, এক মুসলিম আরেক মুসলমানের সাথে যুদ্ধ করে, এক মুসলিম মানে এই ধরনের যদি হয়, মুসলিমদের সাথে অন্য মুসলিমদের যুদ্ধে লিপ্ত হওয়া এই ধরনের কুফরির অন্তর্ভুক্ত, মানে ছোট কুফরি। এই কারণে বড় কুফরির পর্যায়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলিম অপর মুসলিমকে গালি দেয়া ফাসেকি, আর তার সাথে যুদ্ধ করা কুফরি। তো রাসূল কুফরি বলেছেন, মানে এক মুসলিম আরেক মুসলিমের সাথে যদি যুদ্ধ করে, তাহলে এটা হাদিসের মধ্যে এসেছে যে এটাকে কুফরি বলা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 48, হাদিস নম্বর 6044, সহিহ মুসলিমও এসেছে হাদিস নম্বর 230। এখানে যে কুফরি বলেছে এইটা ছোট কুফরির পর্যায়ে আসবে, সেটা অন্য দলিল দিয়ে বুঝাই দিয়েছে যে তাইলে এটা বড় কুফরির মধ্যে থাকবে না, এটা ছোট কুফরির মধ্যে থাকবে। সেটার মধ্যে
এক নম্বর হলো আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা তারজিউ বাদি কুফারা, এই তোমরা আমার পরে কাফের হয়ে যেও না। ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন, একজন আরেকজনের গর্দানের উপরে ছুরি চালাবে, একজন অপরজনকে মারবে, হত্যা করবে। এটা মুসলিমদের কথা বলা হয়েছে। আমার পর তোমরা পুনরায় কুফরির পথে চলে যেও না, যাতে তোমরা একে অপরের গর্দানের উপর আঘাত করবে, একে অপরকে হত্যা করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 121, 1739, সহিহ মুসলিম 232। এরপরে হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা। মুমিনরা শপথ করবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করলো সে কুফরি করলো কিংবা শিরক করলো। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, এখন বলছি যে এখানে যে রাসূল কুফরি শব্দটা বলেছেন, এইটা কেন বড় কুফরিতে যাবে না? কারণ হলো কোরআনে কারিমে আবার আল্লাহ বলছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে মুমিনগণ তোমাদের উপরে কিসাসের বিধান ফরজ করা হয়েছে। তো কিসাস হলো এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করলে, কিন্তু আল্লাহ ডাক দিয়েছেন হে মুমিনগণ বলে। তাইলে এখানে আল্লাহ যুদ্ধ করলেও মুমিন বলেছেন, তখন দুইটার মধ্যে কোরআনের মধ্যে আর হাদিসের মধ্যে মিলাতে গিয়ে ওলামায়ে কেরাম বলেছেন এটা এত জঘন্য অপরাধ, কিন্তু যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে হে মুমিনগণ বলে ডাক দিয়েছে, তাতে বোঝা গেল কোরআন আর হাদিস দুটার মধ্যে সমন্বয় করতে গেলে তাইলে বোঝা গেল এটা বড় কুফরির পর্যায়ে যাবে না। আরেক জায়গায় এসেছে ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। আগের যে আয়াত সেটা হলো সূরা বাকারা 178 নম্বর আয়াত। এরপর বলছে আরেক আয়াতে, অতঃপর হত্যাকারীকে, যে তার ভাইকে হত্যা করেছে, তার নিহত ভাইয়ের পক্ষ থেকে যদি কিছুটা মাফ করে দেয়া হয়, তবে নিহতের ওয়ারিসগণ প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং হত্যাকারী উত্তমভাবে তাকে তা প্রদান করবে। এখানে ভাই বলেছে, কেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ভ্রাতৃত্বকে সুনির্দিষ্ট করে দিয়েছেন মুমিনদের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, মনে রাখবেন। আপনার যত কিছুই হোক, মুসলিম আফ্রিকা একজন আছে, আমেরিকা একজন আছে, বাংলাদেশে একজন আছে, সৌদিতে একজন আছে, ইমানদার মুমিন মুসলিম, উনি আপনার ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই। আরবি যারা জানেন ইন্নামা বলে এটাকে মানে সুনির্দিষ্ট করে দিয়েছে, ফলে অন্য ধর্মের লোককে আপনি সম্মান দেন, আপনি দাদা বলেন, আপনি খুড়া বলেন, অসুবিধা নেই, কিন্তু ভাই বলা যাবে না। এই মাসালা অনেকে জানে না। আপনার প্রতিবেশী ভালো সুন্দর আচরণ করেন, আমি সেদিকে যাচ্ছি না, এমনি বলছি আর কি, চাচা বলেন, খুড়া বলেন, যেটাই বলেন, অসুবিধা নেই, দাদা বলেন, কিন্তু ভাই বলা যাবে না। কারণ কোরআনে কারিমে ভাই শব্দটা মুমিনের জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন। এটা ভিন্ন একটি মাসালা। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো এই ব্যাপারে তাহলে কি হলো, আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে প্রথম বড় মুনাফিকি 5 প্রকার আলোচনা করেছি, তারপরে ছোট মুনাফিকি বলছি। সেই মুনাফিকি হলো কিছু কিছু কাজকর্ম আছে যেগুলো করলে কোরআন হাদিসে কুফরি শব্দ বলা হলেও আবার অন্যান্য দলিল এসে প্রমাণ করে দেয় যে না, এটা কুফরি বলতে শব্দ কুফরি বলা হয়েছে, কিন্তু এটার দ্বারা ছোট কুফরি বোঝানো হয়েছে। এখন আমরা আলোচনা করব বড় কুফরির মধ্যে আর ছোট কুফরির মধ্যে পার্থক্য কী। এই পার্থক্য করলে তখন এটা বুঝবেন এতক্ষণ যে আলোচনা করেছি। 1, বড় কুফরি ইসলাম থেকে মানুষকে বের করে দেয়।
ইসলামের গণ্ডিতে থাকবে না এবং তার সকল আমল নষ্ট করে দেয়। পক্ষান্তরে ছোট কুফরি মানুষকে ইসলামী মিল্লত থেকে বের করে দেয় না এবং তার অন্যান্য আমল নষ্ট হয় না। কুফরি যেটা করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করলো না। আল্লাহ একটা সন্তান দিয়েছে, বহু আকাঙ্ক্ষার পরে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি বলল না, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না। তো এই না করার কারণে তার এটা একটা ত্রুটি, এটা একটা মানে তার অপরাধ, কিন্তু এই অপরাধের কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। আগে যেটা বলছি, একজন বলল যে এ কোরআন সেকেলে হয়ে গিয়েছে, কোরআন ধরে ছুঁড়ে মেরে দিল, এই ব্যক্তি কাফের হয়ে যাবে, বড় কাফের। আরেক ব্যক্তির সন্তান হয়েছে অথবা জায়গা জমি আল্লাহ দিয়েছে, ফ্ল্যাট বাড়ি দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় না করে বরং মস্তিতে আছে, সেখানে মদ পানের আসর হয়, এটা হয়, ওইটা হয়, খারাপ কাজ হয়, তার মানে দুনিয়ার দিকে লক্ষ্যহীন, তারপরেও এটুকু অকৃতজ্ঞ হওয়ার কারণে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না। 2, বড় কুফরিতে লিপ্ত ব্যক্তি তওবা না করে সে অবস্থায় মারা গেলে চিরজাহান্নামী বলে বিবেচিত হবে, বড় কুফরি করে মারা গেলে। কিন্তু ছোট কুফরিতে লিপ্ত ব্যক্তি কোনো একটা কাজ ছোট কুফরি হয়েছে, এই ছোট কুফরি হওয়ার কারণে এই ব্যক্তি মারা গেলে একটা অপরাধ করেছে, আল্লাহ দেখবেন, কিন্তু এর কারণে চিরজাহান্নামী হবে না। সম্ভবত এমন হইতে পারে যে আল্লাহ এইটার কারণে তাকে একটু শাস্তি দিয়ে জান্নাত দিবেন, কিন্তু ইমানের উপরে মৃত্যু হলে সে জান্নাতে যাবে। 2, 3, বড় কুফরিতে লিপ্ত হলে প্রয়োজনে ওই কাফেরের সাথে প্রয়োজনে মানে যারা কাফেরদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হইতে পারে। আমরা গায়ে পড়ে যুদ্ধ করব না, এটা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু, তোমরা কখনোই শত্রুর সম্মুখীন হওয়ার এটা কামনা করো না। পাইজা লাকিতুম, আজ যদি সাক্ষাৎ হয়ে যায়, ফাসবুতু, তাহলে সুদৃঢ় থাকো। তাহলে আমরা কারোর সাথে যুদ্ধ করার জন্য আমরা এটা যুদ্ধে জড়াইতে চাই না, কিন্তু বড় কাফেরের সাথে যুদ্ধ হতেই পারে। কিন্তু ছোট কুফরি যেটা বা ওটার সাথে একজন মুমিন আর একজন মুমিনের সাথে হলো একজনকে মেরে ফেলেছে, এই জন্য তার সাথে সে মানে তার সাথে বোঝাপড়া হইতে পারে, সে মৃত্যুবরণ দিতে পারে বা অন্য কোনো অপরাধ করেছে, একজন মহিলার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে ইত্যাদির কারণে এটা বড় জঘন্য অপরাধ, শাস্তি ভোগ করতে হবে, দুনিয়াতে না হইলেও আখিরাতে। কিন্তু তারপরে এই কারণে, এই ছোট কুফরির কারণে এই ব্যক্তি দ্বীনের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না এবং এই ব্যক্তির সাথে যুদ্ধ বা জেহাদ করা জায়েজ হবে না। 4, কোনো ব্যক্তি বড় কুফরিতে লিপ্ত হলে যত নিকটজনই হোক না কেন মুসলিমদের উচিত তাকে বন্ধু হিসাবে গণ্য করা। কোনো ব্যক্তি বড় কুফরিতে লিপ্ত হলে যত নিকটজনই হোক না কেন মুমিনদের উচিত তাকে বন্ধু হিসাবে গণ্য না করা। বড় কাফেরের সাথে আমি টাকা দিব, পয়সা দিব, সাহায্য করব, বিপদে পড়েছে দেখতে যাব, হাসপাতালে দেখতে যাব, মানবীয় যত কিছু প্রয়োজন তার পাশে আমি আছি, কিন্তু আপনার অন্তরঙ্গ বন্ধু মনে করতে পারবেন না। আশা করি বুঝাতে পেরেছি। ঘরে খাবার নেই, খাবার পাঠিয়ে দেন। অন্য কোনো সমস্যা আছে দূর করার চেষ্টা করেন। অসুস্থ হয়েছে হাসপাতালে দেখতে যান। তবে এগুলোর সময় মনে রাখবেন, দেখি এই সমস্ত আমার তার প্রতি সহানুভূতি দেখানোটা ইসলামের দিকে নিয়ে আসা যায় কি না করেন, কিন্তু কখনোই তাকে অন্তরঙ্গ বন্ধু মনে করা যাবে না। এটা হলো কথা। আর ছোট কুফরিতে লিপ্ত হয়েছে, এটা একটা ছোট পাপ করেছে, এই পাপের কারণে তার সাথে সে আমার অন্তরঙ্গ বন্ধু হইতে পারে, আমার মুসলিম ভাই, তাকে হয়তোবা যে ব্যাপারে সে মানে তার উপরে ছোট কুফরি আরোপিত হয়েছে সেই ব্যাপারে আমি তার সাথে হয়তো তাকে বুঝাইতে পারি, কিন্তু তারপরে তাকে বন্ধু মনে করা যাবে। তারা মুসলিম কেরাম, এই পর্যন্ত আসলে আমরা কুফর সম্পর্কে আলোচনা করেছি। জাস্ট কথা যা আলোচনা করেছি সেটা হচ্ছে কুফর মানে শাব্দিক অর্থ ঢেকে দেয়া,
তারপরে কুফরির পারিভাষিক অর্থ হচ্ছে ইমানের বিপরীত কাজটাই কুফরি। তারপরে বড় কুফরি 5 প্রকার, এটাও আলোচনা করেছি। তারপরে ছোট কুফরি, যেমন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করা। কোরআন হাদিসে এটাকে কুফরি বলা হলেও এটা ছোট কুফরির মধ্যে থাকবে। বড় কুফরি এবং ছোট কুফরির মধ্যে 4টা পার্থক্যের কথা বললাম। এইটা বলে আজকের খুতবার দ্বিতীয় পার্ট যেটা, সেই আলোচনার দিকে যাচ্ছি। সেটা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলবো। এক, আর তাকফির, এই বিষয়টা এখন অনেকেই কিন্তু এই শব্দটা বুঝে বা বোঝার চেষ্টা করে। তাকফির মানে কাউকে কাফের বলা, কাফের মনে করা। এটা আবার 2 ধরনের। এক, কাফের মনে করা ওয়াজিব, করতে হবে। কাফের মনে না করলে যে মনে করবে না সেও ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এইটা মধ্যে যেমন 2 ধরনের হইতে পারে। যাদেরকে কাফের মনে করা ওয়াজিব, এক, তাগুতের সাথে কুফরি করা ওয়াজিব। এ সম্পর্কে লম্বা আলোচনা। তাগুত কাকে বলে? এক কথায় আল্লাহদ্রোহী সকল শক্তি তাগুত। একজন বড় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, উপাস্য অনুসৃত মান্যবর এসবের ব্যাপারে একজন বান্দা যে সীমালঙ্ঘন নীতি অবলম্বন করে সেটাই হলো তাগুত। আর প্রত্যেক জাতির তাগুত হলো ওই শাসক যার নিকট জনগণ ফয়সালার জন্য আসে, তারা আল্লাহ ও রাসূলের ফয়সালা বাদ দিয়ে অথবা আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করে, কিংবা আল্লাহর পক্ষ হতে আগত জ্ঞান ছাড়া অনুসৃতদের অনুসরণ করে, অথবা যে আনুগত্য আল্লাহর জন্য করা উচিত না জেনে তারা সে আনুগত্য করে তাদের মান্যবরদের, নেতাদের, এরাই হলো তাগুত। উনি ওনার বই ইলামুল মুওয়াক্কিঈন, ইমাম ইবনুল কাইয়িম, পৃষ্ঠা 51 উল্লেখ করেছেন। এখানে অনেক আরও কথা আছে। এ থেকে স্পষ্ট হলো যে তাগুত বদলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী সকল কিছুই তাগুত, চাই তা কোনো প্রতীক বা আইন কিংবা কোনো নিয়ম নীতি, কোনো ব্যক্তি, দল বা আদর্শ, যা কিছু হোক না কেন। এই বিষয়টি উল্লেখ করেছেন আলমানিয়া নাশআতুহা ওয়া তাতাওউরাতুহা, সফর বিন আব্দুর রহমান আল হাওয়ালি, খণ্ড 2, পৃষ্ঠা 74। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাগুত অসংখ্য, তবে সেরা তাগুত হলো 5টি। বিতাড়িত শয়তান 1, 2, যে ব্যক্তি তার উপাসনা করার জন্য অন্যকে আহ্বান করে যে আমার কাছে চাও, আমি দিতে পারবো, সন্তান দেওয়ার মালিক আমি। সাইজাবাদীর কাছে গেলে সন্তান দিতে পারে, সেও বলে আসেন আমার কাছে আসেন। তাইলে যার ইবাদতের জন্য সে নিজকে ডাকে। অথবা 3, যার ইবাদত করলে সে খুশি হয়। 4, যে গায়েব জানার দাবি করে, নিজে জাদু শিখেও অন্যকে জাদু শিক্ষা দেয়। 5, আর যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে শাসন করে না। দলিল হলো ইআনাতুল মুস্তাফিদ বেশারহে কিতাবিত তাওহীদ, ডক্টর সালেহ বিন ফৌজান আল ফৌজান, 2য় খণ্ড 112 পৃষ্ঠা। তাই তাগুতের সাথে কুফরি করা লাগবে, এইটা নবীওয়ালা কাজ। নবীরা কুফরি করেছেন, এই কুফরি না করে ঈমান আনার সুযোগ নেই। আপনারা নিজেরাও আয়াত এটা জানেন, আয়াতুল কুরসিতে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করেছে, তারপরে কুফরি করার পরে ঈমান এনেছে। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করেছে, তাহলে কুফরি করা লাগবে। তাগুতের সে কুফরি কার সাথে? তাগুতের সাথে। এরপর হলো, এটা হলো যেটা বলছি সূরা বাকারা 256 নম্বর আয়াত। আর প্রত্যেক নবী তাগুতের সাথে কুফরি করেছে। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা
ওয়াজতানিবুত তাগুত, সকল জাতির নিকট আমি রাসূল পাঠিয়েছি, প্রত্যেকেই তাগুতের সাথে কুফরি করেছে। তারা এসে দাওয়াতও দিয়েছে, তাগুতের সাথে কুফরি করো এবং এক আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম কুফরি করতে বলছেন কাফার না বিকুম, আগের আয়াত হলো সূরা নাহাল 36 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলছেন যে যারা ওই তাগুত, যারা মূর্তি পূজা করে বাবা সহ সকলকে ডেকে বলছে যে তোমাদের সাথে কুফরি করিলাম। তাইলে এটা নবীওয়ালা কাজ। খ, কাফের মুশরিককে কাফের মুশরিক মনে না করা। একটা দলিল দিয়ে যাচ্ছি, অনেক লম্বা কথা, অনেক লম্বা নোট আমার হাতে। আল্লাহ তাআলা যেমন তৃতীয়বাদী বিশ্বাসীদেরকেও কাফের বলছে, লাকাদ কাফার আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ তিনের এক, তৃতীয়বাদে বিশ্বাস করে। তাইলে আল্লাহ এখানে কাফের বলছে, আমি যদি বলি না দুনিয়াতে সবাই ঠিক আছে, আমি মুসলিম, আমারটা আমি আমার মতো আছি, সবাই ঠিক আছে, তাহলে কিন্তু বোঝা গেল আল্লাহ যাকে কাফের বলছে আমি তাকে কাফের মনে করি না, এর মানে আল্লাহ থেকে আমি বেশি জানি। তো এটা অজান্ত অনেকের হয়ে যায়, আল্লাহ মাফ করুন। এবার হইল হারামের অবস্থা আসছে, আগে গেছে কাফের মনে করতে হবে, দ্বিতীয় হলো কাফের বলবেন না, বলবেন না, বলবেন না। হারাম সেটা হচ্ছে এক নম্বর, কোনো মুসলমানকে যে কোনো কারণে বলে যে তুই কাফের, এইটা বললে ঘটনা যাবে কোথায়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যে ব্যক্তি তার ভাইকে বলবে কাফের, তাদের দুজনের একজন কুফরি মাথায় করে যেতে হবে। যদি যাকে কাফের বলছে তার মধ্যে সুস্পষ্ট কোনো দলিল না থাকে, একজন বলল যে আমি আল্লাহ মানি না, আজকে ঘোষণা দিলাম মানে কিয়ামত বলতে কিচ্ছু নেই, জান্নাত বলতে কিচ্ছু নেই, মুসলমান, নাম আব্দুর রহমান নাম, তখনও আপনি বলবেন যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কথা বলে সে ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকবেন না, তারপরেও একবার তার হাত ধরে তুই কাফের এটা বলা থেকে বিরত থাকবেন। এটা হলো পরিস্থিতির কারণে, কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া আমরা অনেক সময় কাফের বলে ফেলি। একজন বলছে যে তোরা আমি 5,000 টাকা দেবো দোস্ত, তোকে আমি 5,000 টাকা দেবো আগামী মাসের এত তারিখে টাকা দেয় নেই, না দেওয়ার কারণে আপনি বলেন যে তুই একেবারে বেঈমান, আমারও বলছো তো ওয়াদা করছো টাকা দেবি, দেশ নেই। বেঈমান অর্থ কাফের, আপনি যে সামান্য টাকা না দেওয়ার কারণে ওয়াদা ভঙ্গ করছে কাফের বলে ফেললেন, এইটা কিন্তু ছোটোখাটো কথা নয়। এই জন্য কাফের বলা হারাম হারাম হারাম। কার জন্য? কোনো মোমেনকে কাফের বলবে না। তার মধ্যে আমলের ত্রুটি দেখতে পারে, আপনার কথা শুনে নেই, আপনার আনুগত্য করে নাই, আপনাকে ভোট দেয় নেই, তুই কাফের, আমার ভোট দিবি বলছ না, এটা করবেন না। এই কারণে সে কাফের হয়ে যায়নি, আপনার ভাই। এই জন্য এখানে এসে কাফের বলা, কুফরি বলা হারাম, যা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বলা বুঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ানা ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররুর রাউফুর রহিম।